যাচ্ছি। আরে থামুন থামুন, আগে প্রশ্ন করেন না যে কোথায় যাচ্ছি। দেখুন কোথায় যাচ্ছি, তারপর না বলবো। সে ছেলেবেলার গল্পটির কথা মনে আছে তো? বুড়ি চলল মেয়ের বাড়ি। বুড়ি তখন পথে যার যার সাথে দেখা, বাঘ সিংহের সাথে দেখা যখন, তখন তাদেরকে বলল মেয়ের বাড়ি যাব, এটা সেটা খাবো, মোটা সোটা হব। সেই গল্পের মতো আর কি। আমিও চলছি বৌয়া ভাত খেতে। মানে বৌয়া ভাত কি ভাই, আমি নিজেও তা জানি না বৌয়া ভাত কি। তো শুনলাম বৌয়া ভাত, তাই দাওয়াত পেলাম, খেতে চলছি মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি মানে মেয়ের শ্বশুর বাড়ি। মেয়ে আমার এই মুহূর্তে দেশে নেই, 1 বছরের জন্য বিদেশে গমন করেছে পড়াশোনার জন্য। কিন্তু মেয়ে থাকলেও যা, দেশে না থাকলেও তাই। আমার মেয়ে কিংবা জামাই জানেই না যে তাদের বাসায় আমি কিংবা তার মা, অর্থাৎ মা এবং শাশুড়ি কোথায় যাচ্ছেন আসছেন, এই ব্যাপারটা খুবই সিক্রেট। আমাদের 2 বেআইনের কারসাজি। আমরা এখানে যাই ওখানে যাই, আড্ডা দিই, ঘুরি ফিরি, খাই দাই, এই আর কি। তো যাই হোক, আজ এলাম বেআইন বাড়ি, অর্থাৎ মেয়ের শাশুড়ির কাছে। তিনি অনেক দিন ধরেই আমাকে বলছেন একটি মজার খাবার খাওয়াবেন, বৌয়া ভাত। তো বৌয়া ভাত খাবার জন্য আজ চলে এলাম। আজ ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো সেই ভালোবাসার দিনেই উনি ভালোবাসা বিতরণ করতে চাইলেন। আমার সাথে ওনার আরেকজন কাছের মানুষ ছিলেন, ওনার একই বিল্ডিংয়ে বসবাস করেন, রোজি ভাবি, অর্থাৎ মিসেস রোজি ছিলেন বেআইনের বোন স্বপ্না, বেআইন মানে মিসেস মারিয়াম, এবং আমি নাজনীন তাওহিদ। তো আমাদের যাবার পরে নাস্তা খাওয়ার পর্ব কিছুক্ষণ চলল, গাল গল্প চলল, বাসা ঘুরে ঘুরে, মেয়ে যেহেতু নেই, মেয়ের শখের জিনিসগুলো কেমন আছে, গাছপালা, তার সাজানো জিনিসগুলো সব একটু খুঁটিয়ে খুঁটিয়ে মেয়ের স্মৃতিচারণ করার জন্য দেখলাম, মেয়ের স্মৃতি মনে করলাম। এরপরে খাবার সাজাচ্ছে দেখে রান্নাঘরে একটু উকি দিলাম কি হচ্ছে। দেখলাম পাতিলে সেই যা খেতে এসেছি, যার জন্য দাওয়াত দেয়া হয়েছে, সে বৌয়া ভাত রান্না চলছে। বৌয়া ভাত কি তা যদি এত তাড়াতাড়ি বলে ফেলি তাহলে তো আর মজাটাই থাকলো না, তাই না? এই যে রান্না হচ্ছে পোলাওয়ের মতো একটা জিনিস। কিভাবে কি দিয়ে কি রান্না করছেন তাদের রাঁধুনি, দেখলাম রান্না অলরেডি বসিয়ে দিয়েছেন। পানি ভেতরে সেই ভাত, মানে পোলাও ভাতের মতো একটা ভাত, সে বউ ভাত রান্না হচ্ছে। কিছু মশলা ছিঁড়ে উনি ওর ভেতর দিলেন, রান্না হচ্ছে দেখে। আর বাকি ভর্তা, ভাজি, মাংস যা যা দিয়ে খাওয়া হবে তা অলরেডি টেবিলে পরিবেশন করা হচ্ছে। আর এই ফাঁকে আমি এই বউয়া ভাতের একটি মজার গল্প বলিনি। এখানে মিসেস রোজি এসছেন, তিনি একটি মজার কথা বললেন, সেই গল্পটি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বললেন তিনি যখন নতুন বউ সেজে শ্বশুর বাড়ি গিয়েছেন, তখন নাকি সেই বিয়ের ফুলসজ্জা রাতের পরদিন সকালেই তার জন্য নাস্তার আয়োজন করা হচ্ছে। তার শাশুড়ি ডেকে বলছেন কি খাবে, পরোটা নাকি বৌয়া ভাত। তো উনি কিছু না বুঝে ভাবলেন ওনার জন্যই হয়তো বৌয়া ভাত রান্না করা হচ্ছে, তাই বললেন বৌয়া ভাত খাবেন। পরে সবাইকে মজা করে সেই কথাটি বললেন যে ওনার অনারে ওনার জন্য ওনার শাশুড়ি বৌয়া ভাত রান্না করেছেন। কিন্তু পরে সবাই হাসতে হাসতে বলল বৌয়া ভাত আসলে তার জন্য নয়, এটি একটি প্রসিদ্ধ খাবার, এটা বউয়ের জন্যই রান্না করা নয়, এটি যে খাবার এটা প্রায়ই তারা রান্না করে থাকেন। তো যাই হোক, সেই বৌয়া ভাত আজকেও রান্না করা হয়েছে। আমিও প্রথমে ভাবলাম নতুন বউয়ের জন্য হয়তো রান্না করা, সেই থেকে হয়তো এই নামকরণ, কে জানি বাপু, হতেও পারে হয়তো সেরকম নামকরণ, কিংবা কোন অঞ্চলের খাবার তাও আমার ঠিক জানা নেই। আমরা
এই খাবারটিও ছেলেবেলা মায়ের হাতে খেয়েছি, কিন্তু অন্য নামে খেয়েছি। তো আজকে বেশ টেবিল পূর্ণ হয়ে গেছে খাবারে। বউয়া ভাত রান্না হয়ে গেছে, তার সাথে থাকছে ঝাল ঝাল মুরগির মাংস রান্না, টমেটো দিয়ে লাল বাটা মরিচ দিয়ে রান্না করেছেন বিয়াইন। আর তার রাঁধুনি রান্না করেছে ভর্তা টর্তা যা যা আছে আর কি, তার খেতে মানে এই ভাত খেতে যা যা প্রয়োজন। শোল মাছের ভর্তা করেছে, শোল মাছ কেটে একটু ভেজে নিয়ে যেভাবে মাছ ভর্তা করা হয়, লবণ হলুদ দিয়ে মাছটি ভেজে নিয়ে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে একসাথে তারপর পাটা পিষেছে। তারপরে থাকছে মুরগি ভর্তা, মুরগির মাংসের ভর্তা, তাও ওইভাবে ছোট মুরগির টুকরোগুলো ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন সর্ষের তেল দিয়ে পাটায় পিষে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছেন। এভাবে বেশ কিছু ভর্তা, আরও শুটকি ভর্তা ছিল। আর একটি মজার জিনিস হচ্ছে লাড়া ভর্তা। আমি তো খেতে খেতে ভাই অবাক হয়ে গেলাম, লাড়া ভর্তা আবার কি শুনলাম চিংড়ি মাছ এবং লইট্টা শুটকি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে রান্না করা হয় আর কি, সেভাবে পেঁয়াজ রসুন দিয়ে এই চিংড়ি মাছ আর লইট্টা শুটকি দিয়ে নাড়াচাড়া করে করে একেবারে শুকনা ঝরঝরে করলেন। সে নাড়াচাড়া দিয়ে রান্না হয় বলে তার নাম হলো লাড়া শুটকি। অবাক মজা একটা কথা শিখলাম, বউয়া ভাত লাড়া শুটকি। তো কথা বলতে বলতে তার টেবিলে খাবার পরিবেশন শুরু হয়ে গেছে আমাদের গাল গল্পে। আর এদিকে আমরাও খেতে বসে গিয়েছি। প্লেটে বউয়া ভাত নিয়েছি, বউয়া ভাতের সাথে এই যে আমি মুরগির ভর্তা নিলাম, মাছের ভর্তা নিলাম, তারপরে বাকি পর্যায়ক্রমে খাবার নিচ্ছি আর মজা করে খাচ্ছি। আমি খেতে খেতেও বর্ণনা করব যে কোনটি কিভাবে খাচ্ছি তা তো বলবো, আবার কোনটি কিভাবে তৈরি করা হচ্ছে। তো এই যে ভর্তার কথা বললাম, এবার আরেকটি মজার হচ্ছে পেঁয়াজের রিং ভাজা। এটি মিসেস মারিয়ামের বোন স্বপ্না নিয়ে এসেছেন, পেঁয়াজ রিং রিং করে ভেজেছেন। এটা তো আমরা অনেকেই জানি, বেসন দিয়ে ময়দা দিয়ে মচমচে করে পেঁয়াজের রিংগুলো ভাজা হয়। আর এই হচ্ছে বেগুনি, একটু অন্যরকম বেগুনি, মানে বেগুনের ভেতরে পাতলা করে বেগুন কেটে তার ভেতরে কিমার পুর দিয়ে তারপরে আবার বেগুন ভাজ করে বেসন ময়দায় ডুবিয়ে, মানে বেটারের মধ্যে ডুবিয়ে বেগুনির মতো করে যেটা ভাজা হয় সেরকম বেগুনি ভেজেছেন। বেশ খেতে অসাধারণ স্বাদ। তো এই কিমা পুরের বেগুনি, পেঁয়াজ রিং, মাছ ভর্তা মানে শোল মাছ ভর্তা, মুরগির মাংসের ভর্তা, আর এই যে লাড়া শুটকি, আমার হাতে লাড়াচাড়া হচ্ছে লাড়া শুটকি। তো এই দিয়ে একটার পর একটা খেয়ে যাচ্ছি। লাড়া শুটকি ভীষণ ঝাল, অবশ্যই শুটকি তো ঝাল না হলে হয় না। এরপরে আবার লাড়া শুটকি খাওয়ার পরে ঝাল দূর করার জন্য নিলাম বাঁধাকপি রান্না, একটু অন্যরকম। বাঁধাকপি সাথে গরুর মাংসের কলিজা ভুনা। বাঁধাকপি দিয়ে আমরা অনেক সময় গরুর মাংস খেয়েছি, আর আজ খেলাম বাঁধাকপি দিয়ে কলিজা ভুনা, বেশ অন্যরকম টেস্ট। এবার বলছি বউয়া ভাত কি। এটি আসলে খুদে ভাত, আমরা অনেকেই খেয়েছি, ছেলেবেলা হয়তো অনেকেই দেশ গ্রামে খেয়েছেন, আজকাল শহরেও আমরা খাই। তো ভর্তা ভাজি দিয়ে নানান পদ দিয়ে খাওয়া হয়। তো সেভাবেই পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেশা, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে চালের খুদ নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়া হলো, ও তেল বা ঘিও সাথে ছিল। তো নাড়াচাড়া হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে, পোলাওয়ের মতো ঝরঝরে হয়ে এলো, তখনই নামিয়ে নেবার পালা। আর তারপর তো মজা করে খাওয়ার পালা। আর এদিকে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। খোদা হাফেজ।